সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে শুকরিয়া আদায়ের লক্ষ্যে ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন বিধান মেনে চলার মধ্যে রয়েছে উম্মতে মুহাম্মাদী তথা বিশ্বের সকল মানুষের জন্য ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি। সেই নবীর নামে সকলেই সংক্ষিপ্ত আকারে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর ওহে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। মুত্তাকি হলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়, পরহেজগার হয়, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সমস্যা সমাধানের জন্য আল্লাহ রাস্তা বের করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, মিন হাইথু লা ইয়াহতাসিব, যেখান থেকে সে কল্পনাও করে নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে, ফাহুয়া হাসবুহ, তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ তাআলার সকল বিধান তার কাছে পৌঁছে। قد جعل الله لكل شيء قدرا, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য একটা পরিমাণ নির্ধারণ করেছেন, তাকদীর নির্ধারণ করেছেন। সুতরাং এই তাকদীর পরিবর্তন একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যদি চান পরিবর্তন হবে, আল্লাহ না চান পরিবর্তন হবে না। এই জন্য পরহেজগার হওয়া দরকার, মুত্তাকি হওয়া দরকার। যদি আমরা মুত্তাকি আর পরহেজগার হতে পারি, তাহলেই একমাত্র আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে। আর আল্লাহ বলেছেন, রমজান এসেছিল তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আর মুত্তাকি হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন, কোরআন কারীম মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন এই মুত্তাকি কারা? মুত্তাকিদের কোয়ালিটি কি হবে? মুত্তাকির কি কি গুণ থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এখন যারা মুত্তাকি তাদের এক নম্বর কোয়ালিটি হচ্ছে, এক নম্বর গুণ হচ্ছে
কিন্তু আল্লাহ যে একজন আছে এটা আমরা বিশ্বাস করি কিনা, কি বলেন আপনারা? আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ একজন। যারা আগে আসছে তারা সামনে বসে, সামনের কাতার পূরণ করেন আগে। তো আমরা না দেখা বিষয়গুলো বিশ্বাস করি, এর অর্থ হচ্ছে 1 নম্বর, আমরা আল্লাহকে কোনোদিন দেখি নাই, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তার মানে আল্লাহর তাওহীদ, রাসূলের রুবুবিয়্যাত, এটা আমরা সাক্ষী দিই। 2 নম্বর, জান্নাত জাহান্নাম কোনোদিন দেখি নাই, কিন্তু এগুলো আমরা বিশ্বাস করি। ফেরেশতাদেরকে দেখি নাই, বিশ্বাস করি। তো এরকম যত বিষয় আছে যেগুলো না দেখা, আমরা দেখি নাই কিন্তু আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এইজন্য বিশ্বাস করতে হয়। আর এই না দেখা বিষয়ে বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। এইজন্য মুত্তাকিদের 1 নম্বর গুণ হবে তারা ঈমানদার হবে। 2 নম্বর, যখন কোন মানুষ তাওহীদ মেনে নিবে, রিসালাত মেনে নিবে, তখন ঈমানের পরে 2 নম্বর কাজ হবে আমল। এই আমলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ হচ্ছে ইসলামের মূল স্তম্ভ, মূল খুঁটি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নম্বর তাওহীদ, আল্লাহ একজনকে স্বীকার করে নেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। 2 নম্বর নামাজ আদায় করা। 3 নম্বর যাকাত প্রদান করা। 4 নম্বর রমজানের রোজা রাখা। 5 নম্বর হজ করা। 1 নম্বর ইবাদত হচ্ছে নামাজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিদের 2 নম্বর কোয়ালিটি হবে, যারা মুত্তাকি হবে তারা নামাজি হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজি হবে। আর এই নামাজের কি ক্ষমতা! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আকিমিস সালাতা তারাফাইন নাহার, তোমরা দিনের 2 প্রান্তে নামাজ আদায় করো, তার মানে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এই যে নামাজ যে আদায় করে, কি করে? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, এই ভালো কাজ, নামাজ একটা ভালো কাজ, এই ভালো কাজ তোমাদের সকল পাপগুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ। যালিকা যিকরা লিয-যাকিরিন, আল্লাহ বলেন এটা যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য উপদেশ, যারা উপদেশ গ্রহণকারী তাদের জন্য এটা হচ্ছে উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় বন্টন করে দেয়, আল্লাহর রাস্তায় দান করে দেয়। এই যে 3টা বিষয়, একটা হচ্ছে না দেখা বিষয় বিশ্বাস করা, 2 নম্বর সালাত আদায় করা, 3 নম্বর আল্লাহর রাস্তায় দান করা। এগুলো হচ্ছে ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, মুত্তাকিদের কোয়ালিটি। এরপর আল্লাহ বলেন মুত্তাকিদের আরো কিছু কোয়ালিটি আছে। কই কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা বিশ্বাস করে ওই সকল বিষয়ের প্রতি যা আপনার কাছে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, অর্থাৎ কিতাব।
যে আসমানি কিতাব আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন, ওই আসমানি কিতাবগুলো তারা বিশ্বাস করে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বেও যত কিতাব পাঠানো হয়েছে এগুলোর প্রতিও তারা বিশ্বাস করে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর এরাই পরকাল সম্পর্কে চূড়ান্ত বিশ্বাসী। পরকাল সম্পর্কে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, পরকালে তারা সম্পূর্ণ বিশ্বাসী। এই যদি হয় অবস্থা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের ভিতরে এই কোয়ালিটি থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যাদের মধ্যে এই কোয়ালিটিগুলো থাকবে তারাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর তারাই হচ্ছে সফল। বলি সুবহানাল্লাহ।